হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। রবিবার রাতে জেলা প্রশাসন মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক আদেশে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাকৃতিক পরিবেশের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার ও আশেপাশের এলাকায় পর্যটক বহনকারী হাউসবোট চলাচল বন্ধ থাকবে। একই সাথে হাওরের পরিবেশের জন্য ক্ষতিকর কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে শনিবার টাঙ্গুয়ার হাওরের অনিয়ন্ত্রিত পর্যটনকে শৃঙ্খলায় নিয়ে আসতে পরিবেশ বান্ধব পর্যটন নিশ্চিতের দাবি জানায় এলাকাবাসী। সেদিন তারা মূল হাওরে ইঞ্জিন চালিত নৌযানের প্রবেশ বন্ধের দাবি জানায়। টাঙ্গুয়ার হাওরে হাউসবোট চলাচল বন্ধের আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুনামগঞ্জ থেকে শহীদ নূর। শহীদ, যেহেতু হাউসবোট চলাচল নিষিদ্ধ করা হয়েছে, তাহলে এই হাওরে কি ধরনের যান চলাচল করবে এবং একই সাথে হাউসবোটের সাথে যারা জড়িত তারা এই নিষেধাজ্ঞার পর কোনো প্রতিক্রিয়া দিয়েছে কিনা? তানিয়া, ধন্যবাদ আপনাকে। দেখুন, গত রাতে সুনামগঞ্জে যে বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট নামে খ্যাত টাঙ্গুয়ার হাওরে একটি সংরক্ষিত এলাকা, টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এবং এর আশেপাশে এলাকাতে মূলত ইঞ্জিন চালিত যে হাউসবোট সেটি চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এখানে বলা হয়েছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যাতে সংরক্ষিত এলাকায় কোনোভাবে এই হাউসবোট প্রবেশ না করতে পারে এবং পরিবেশ বিধ্বংসী এমন কোনো কার্যকলাপ যাতে না হয় সেটি ক্ষেত্রে আসলে নির্দেশনা দেওয়া হয়েছে। আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি, সুনামগঞ্জের যে এই টাঙ্গুয়ার হাওরের পরিবেশ বিপন্ন হওয়ার কারণে 2000 সালে এটিকে রামসার সাইট হিসেবে আসলে চিহ্নিত করা হয় এবং ঘোষণা দেওয়া হয়। এরপরে আসলে সরকারি বেসরকারি বিভিন্ন উদ্যোগ এখানে বাস্তবায়িত হয়েছে যে এখানের পরিবেশ প্রতিবেশ রক্ষা জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রে। তবে এর সুফল মেলেনি, কেননা এখানে বিভিন্নভাবেই আসলে এই টাঙ্গুয়ার হাওরের জলজ উদ্ভিদ থেকে শুরু করে মাছ এবং গাছপালা আসলে ধ্বংস হয়েছে। এতে পরিবেশবাদীদের একটি দাবি ছিল যে সম্প্রতি যে টাঙ্গুয়ার হাওরে আসলে হাউসবোটের মাধ্যমে এই যে পর্যটন ব্যবস্থা চালু হয়েছে এর একটি নিয়ন্ত্রণ আনা, যাতে অন্ততপক্ষে সংরক্ষিত এলাকাতে কোনোভাবে আসলে এই হাউসবোটগুলো না চলে। এর চলাচলের কারণে যেভাবে পরিবেশ দূষণ হচ্ছে, প্লাস্টিক এবং শব্দ দূষণের ফলে এখানে অনেকগুলো পরিবেশ বিধ্বংসী কাজ হচ্ছে। এতে জীববৈচিত্র্য পরিবেশ আসলে হুমকির মুখে পড়ছে। পরিবেশবাদীরা বলছেন যে এই প্রশাসনের পক্ষ থেকে যে নির্দেশনা জারি হয়েছে, এর আগেও অনেক নির্দেশনা হয়েছে, সেটির প্রতিপালনের কোনো দৃশ্যমান অগ্রগতি দেখেনি। এটি নতুন করে যে প্রতিপালন যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটিকে স্বাগত জানালেও এটির যাতে যথাযথ বাস্তবায়ন হয় সেটাই আসলে দাবি করছেন এখানকার পরিবেশবাদীরা এবং তারা বিভিন্ন সময় আন্দোলনের মাধ্যমে এটি আসলে তুলে ধরছেন। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এটি মানার ক্ষেত্রে তারা সংশ্লিষ্ট প্রশাসনকে নজরদারি যেভাবে বাড়াবেন এবং কঠোর নির্দেশনার আওতায় নিয়ে আসবেন, এমনটাই আসলে তারা নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। তানিয়া, ধন্যবাদ।